মহিলারাও মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে। যদি মহিলাদের এমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে, কোনো সমস্যা নেই মহিলাদের এমামতিতে। ঈদের সলাত মহিলাদের এমামতিতে চলবে না, জুমার সলাত মহিলাদের এমামতিতে চলবে না, 5 ওয়াক্ত সলাত মহিলাদের এমামতিতে চলে, তারাবির সলাত মহিলাদের ইমামতিতে চলে, তাহাজ্জুদের সলাত মহিলাদের ইমামতিতে চলে। যেই মসজিদে মহিলাদের সলাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সলাত আদায় করবে। জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে, আজান হয়ে গেছে, কোনো সমস্যা নেই, খেয়ে নেন, পরে গোসল করিয়েন। সাহারি খান এই অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন, তারপরে গোসল করে সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের ক্ষতি হবে না, রক্ত দিলে সিয়ামের ক্ষতি হবে না, রক্ত নিলে সিয়াম বাদ পড়ে যাবে। শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের ক্ষতি হবে না। যেই ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে, যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে সিয়ামের ক্ষতি হবে না। তরকারি জিহ্বাতে চেখে দেখলে সিয়ামের ক্ষতি হবে না। জিহ্বার ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে, নিচে দেওয়া নাই। তরকারি নিচে ধরে দেখেন, এখানে ধরে দেখেন, বুঝতে পারবেন এটা টক না মিষ্টি না লবণ বেশি, দিয়ে দেখিন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই। কানের বহু বচন আসেনি কোরআন মাজিদে, কারণ মানে এইটা মূলত কান নয়, এটা একটা চেহারা সুন্দর করার একটা আল্লাহর পদ্ধতি, চেহারা সুন্দর করার ভিতরে একটা। এটা প্রতিবেশী গ্রামে যারা না মিসকিন না, ওরাই আমাদের বদনাম করে। আপনি খালি বলেই দেখেন, ঢাকা থেকে, আম্মা আমাদের গ্রামে যে একটা চাচি ছিল না, অসহায় চাচি, ওকে একটা কাপড় কিনে দেন তো, আম্মা টাকা পাঠাচ্ছে। আরে করেছো কি তুমি, করেছো কি, দিন রাত তোমাদের বদনাম করে, ওকে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া বলে দেখেন আপনার মাকে, এ কথা বলবে। এই হলো মিসকিন, যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে, বস্তির মহিলার মতো ঝগড়া করে, সংসারও চলে না, চাইতেও পারে না। মিসকিন কাকে বলে বলেন তো দেখি? সংসারও চলে না, চাইতেও পারে না। খারাপ যে হবে সবাই তা নয়, আমি একটা বললাম আর কি, অনেকেই ভালো আছে, তো একে দিতে হবে। আর ফকিরকে যে চেহারায় 100 কেজি চাউল দিবেন, একদিন সমানে 1 কেজি 250। যেই মহিলার পেটে বাচ্চা আছে, গর্ভবতী, সে পরে শ্যাম পালন করতে পারে, বা এখনই 100 কেজি করে চাউল দিবে, বাস শেষ। যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে, অন্যথায় এখনই 100 কেজি করে চাউল দিবে, শেষ, বাস শেষ। ইফতার করার সময় তাজা খেজুর দিয়ে ইফতার করতে হবে। তাজা খেজুর না থাকলে শুখা খেজুর, শুখা খেজুর না থাকলে পানি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই মিষ্টি হোক না, দামি হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন, ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীতে যে কোনো ফল, যে কোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না, শুধুমাত্র এক তাজা খেজুর, না হলে 2 শুখা খেজুর, না হলে 3 পানি। ইফতার হবে বিসমিল্লাহ বলে, আল্লাহ লাকা সুমতো ওয়ালা রিজকে কা আফতার, তো এটা নয়, বিসমিল্লাহ বলে কিছু খেয়ে জাহাবাত জামাও আব্দাল্লাতিল ওরুক ও সাবাতাল আজর। গ্রামে একজনকে এতেকাফ করতেই হবে মহল্লাতে, নইলে মানুষ গুনাহগার হবে, কথা মিথ্যে। এতেকাফ জরুরি নয়, ওটা একটা ইবাদতের পদ্ধতি।
মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যেতেই হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। বলেন তো দেখে এই ছেলে বলো তো, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যেতে পারে। মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো, মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি, যেতে বাধ্য, যেতেই হবে। যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে, যেতেই হবে। ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সবাই পাপী। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মাঝাবি, মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী 3.5 কেজি ধরে 1.25 কেজি দাম ধরে টাকা দেয়। ওরা মাঝাব মানতে মজবুত, যার কারণে বিবেচনা করা লাগে না। বাস সেই কালে মুআবিয়া রাদিয়াল্লাহু, সেই কালে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়ার কথা মানেননি, বলেছেন যে যা রাসূলের যুগে করেছি করবই। 100 শস্য, 100 গম, 100 চাউল, 100 পনির, 100 খাদ্য, নাহলে 100 আটা, যেটা সহজ হয় 100। যেটা সৌদি আরবের মদিনার শাক 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম, বা 2.5 কেজি 2 কেজি 500 গ্রাম। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে মাওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না। মাওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, ওটা করতে হবে না। যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন, তাহলে ও সিয়াম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না, এতে খালি গন্ডগোল হইচই হয়। তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে, যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে, প্রায় 550 মসজিদে মক্তব চালু হবে, প্রশিক্ষণ চালু হবে সামনের 1 তারিখ থেকে, এবং তাদের খাওয়া থাকা আসা ফ্রি থাকবে। রাজশাহীতে, অন্যান্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে, সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন। সেটা হলো শিক্ষার কারণে। আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে, সব টাকা পয়সা জমা হইচই করবে, চিল্লাচিল্লি করবে, এতে ইবাদতের ঘাটতি। জরুরি রমজান মাসে কাজ কম করতে হবে। রমজান মাস আসলে মানুষ মনে করে 11 মাস যে ব্যবসা করেছি 1 মাসে করে নেব 11 মাসের সমান। যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত, তারপর দোকানদার ব্যস্ত, দেখবেন যে খালি ব্যস্ততায়। কিসে? তাসবিহ তাহলিল কিচ্ছু নাই। ইফতারি তো 16 আইটেমের, তো যারা বানাচ্ছে তারাকে বানাতে হবে না, তো ব্যস্ত। বানাচ্ছে তো কিনতে হবে না, তারা বিক্রিতে ব্যস্ত। কেউ এবাদতে ব্যস্ত নেই, সব খালি লেনদেনে ক্রয় বিক্রয় ব্যস্ত। তো যদি রমজানকে মূল্যায়ন করতে চাই তাহলে কম খাও, কম কথা বলো, কম ঘুমাও, কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। আমাদের চাঁপাইনবাবগঞ্জে মহিলারা হাতের রুটি বানায়, বাস লবণ দিয়ে হাতের রুটি খাওয়া হয় ইফতারির সময়, কিছুই লাগে না। সুন্দর সহজ, আজকেও কাছাকাছি তাই। কাজেই ইফতারি কম সাজান, রমজানকে বেশি মূল্যায়ন করেন। সম্মানিত দিনী ভাই বোন, কাঁচা ডাল দিয়ে মেশাক করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সকালে দুপুরে কোনো কিছু সমস্যা হয় না। তারপর ভুল করে কিছু খেয়ে নিলে সমস্যা হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়ামের কোনো সমস্যা হয় না। বিষয়গুলি খুব খেয়াল করে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বেশি বেশি দোয়া করবেন, কান্নাকাটি করবেন। চাঁপাইনবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ 10 রাত 5 রাত রাত্রি জাগা হয় না। চাঁপাইনবাবগঞ্জের কি বলেন তো আব্দুর রাজাক সাহেব, ওই সবাই এক জায়গাতে বসে,
কোরআন মাজিদ তেলাওয়াত করে, জিলাপি খায়, গল্প করে, এইটা চলবে না। তাহলে কিভাবে রাত জাগতে হবে? রাত জাগার পদ্ধতি হলো এশার সালাত জামাতে আদায় করেন, একটু শুয়ে যান, 10:30 11টার দিকে উঠেন, সুন্দর করে অজু করে আল্লাহ আকবর বলে সালাত শুরু করেন। আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই, সূরা ইখলাস আছে, কুল আল্লাহ, তো সূরা ফাতিহার পরে কুল আল্লাহ 1 বার 2 বার 50 বার 1000 বার যতক্ষণ থাকা যায়, তারপরে রুকু সুবহান রাব্বিয়াল আযীম 1000 বার যতক্ষণ থাকা যায়, তারপরে সিজদা সুবহান রাব্বিয়াল আলা যতবার থাকা যায় 1000 বার হোক না কেন। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। দেখবেন 1.5-2 ঘন্টা গেছে। এখন দরজাটা বন্ধ করে দেন, ঘরে যেন কেউ না আসে। হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন। 1-1.5 ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে। ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না। আগে তুমি ক্ষমা করো, তারপরে কোনো কথা। খুব চাপ দিয়ে বলতে হবে, আগে তুমি ক্ষমা করো, তারপরে কোনো কথা। কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি। 1-1.5 ঘন্টা, তারপরে আবার 4 রাকাত, দেখবেন ফজর হয়ে এসেছে। 3 রাকাত 1 রাকাত ভেতর পড়ে নেবেন, বাসায় গিয়ে সাহারি খাবেন। তার নাম হলো রাত্রি জাগা। প্রশ্ন, এটা কি হলো বলো? তুমি না দল করে দেখো আমাকে, তুমি কেমন ভালোবাসো আমি তোমাকে জানি না, খুব ভালোভাবে জানি। তোমার সাথে যখন আমি ছিলাম তখন আমি খুব মিঠাই ছিলাম। কয়েকদিন পরে দেখি আমি একবারে তিতার বেশি তিতা হয়ে গেছি। কি করলাম আমি? আমি তোমার জমি দখল করেছি? হ্যাঁ, আমি তোমার জমি দখল করেছি? আমি তোমার প্রতিবেশী? মাথায় গোবর আছে, সবটুকুই গোবর, হুঁশ বুদ্ধি নেই। আমি বলেছি যেটা সেটা মানবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিঠা হারাম, বাস জান্নাত হবে ইনশাল্লাহ। এই ছেলে, 4টে জিনিস: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিঠা হারাম, দোকানে বসবে না, জান্নাত হবে ইনশাল্লাহ। দিন মজুরি করে খাবা, 500 টাকা ইনকাম করবে, সন্ধ্যায় শেষ হবে, জান্নাত হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিএমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। একটু নফল সিয়াম বলি। নফল সিয়াম 1 শাবান মাসে 1 থেকে 15 দিন এক টানা। উল্লেখ্য যে মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর এসব জেলাতে বলেছে, বুবু 27শে রজবে রোজা রাখো বুবু, জান্নাত পাবা বুবু। মানে 27শে রজবের যদি আপনি রোজা থাকেন, তাহলে খালি জাহান্নামে ঢুকতে বাকি আছেন, খালি মরলেই। কেন? ওটা বিদাত, আল্লাহ রাসূলকে অপমান করা হবে। আল্লাহ রাসূলকে অপমান করা হবে, বাঁচার কোনো পথ নেই। খুব খেয়াল করে থাকবেন সম্মানিত দিনী ভাই বোন। আমি ছেলেরা আছে, এই এমনিতেই আমরা তো এখনো আপনাদের কাছে যেদিন কাজে মাঠে নামবো, অবশ্য ইট এসেছে, রড এসেছে, আসছে মনে হয়, বালু এসেছে, কাজ শুরু হয়েই গেছে, হয়তো বা বাস্তব শুরু হতে দেখা যাচ্ছে 2-1 দিন। তো সেদিন আপনাদেরকে বলবো সময়ের গতিতে। আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন সবাই ইনশাআল্লাহ। আমিও আপনাদের সাথে থাকছি, যেটুকু সম্ভব। ছেলেরা আসলে মানে একজনও ফিরিয়ে দিবেন না, নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে 10 টাকা নেবেন, 10 টাকা হোক। আর 10 টাকা মানে 10 টাকাই দিতে হবে তা নেই, যাতে করে কিছু হয়, যাতে করে খরচটা আছে 200-500 যা সম্ভব হয়। ছেলেরা আসলে আর একদিকে আমার দিকে চেয়ে থাকবেন, ছেলেরা কেউ আসলে ওকে ফিরিয়ে দিবেন না। এদিকে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় কোনো দিন ফকিরকে ফিরাবেন না। বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবে, সাথে যদি 500 টাকা 1000 টাকা নোট থাকে, তখন ফকির আসলে বলে মাফ করো, তাহলে মাফ করো, এরকম নয়। 5 টাকা 10 টাকা রাখবেন সব সময়।
যাতে করে ফকির ফিরে যেতে না পারে। এই যে বৈঠক বিধানে আপনাদের কাছে আসবে, যারা মঞ্চে আছি তারা সহ, যারা যেখানে আছি কর্মচারী সহ সব, 10 টাকা হোক, 500 টাকা হোক, 50 টাকা হোক, বৈঠকি দানে অংশগ্রহণ করলে, এই ছেলেরা এই তোমরা অংশগ্রহণ করবে, তোমরা খালি চুপচাপ থাকো। তোমরা টাকা পয়সা ইনকাম করো কি করো না, খালি আমাকে বলে যে ওরা ইনকাম করে, কি যে করো আল্লাহ ভালো জানে। হতেও পারে, আমি তো আর তোমাদের ফাংশন বুঝি না, তোমাদেরকে দেখি যে তোমরা আগ্রহ সহকারে বিভিন্ন জায়গায় যাও। বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, তাকাব্বাল আল্লাহ। তো সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা কোথায় আছি? 1 শাবানের একটানা 15 দিন সিয়াম, 2 জুলহিজ্জার 1 থেকে 9 দিন একটানা সিয়াম, 3 শাওয়াল মাসে 6 দিন সিয়াম, 4 প্রতি মাসে 3 দিন সিয়াম, 5 মুহররমের 2 দিন সিয়াম, 6 আরাফার 1 দিন সিয়াম, 7 বৃহস্পতিবার সোমবার সিয়াম, 8 একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। জি, আমার দিকে দেখেন তো, কেউ বাকি থাকবেন না। 10 টাকা হোক, নিজের কাছে না থাকলে কারো কাছ থেকে নিয়ে দিবেন। যেই পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে, যেই পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হবে। ও আল্লাহ রাসূলের কথা, বুখারী মুসলিম। ক্ষতি হবেই, কাউকে বলা লাগবে না। কিভাবে হবে তো জানে, আল্লাহ জানে। সম্মানিত দিনী ভাই বোন, আবার আপনাকে আমি নফল সিয়াম দেখিয়ে তাড়াতাড়ি ফরজ সিয়াম দেখাবো, আর কয়েকটা ফতোয়া। দিনী বোনের একটু বসেন, কথা বুঝতে পারছেন কিনা? কুমিল্লার মতন নাকি খুলনার মতো 1-1 ঘন্টা যখন বক্তব্য হয়েছে তখন মহিলারা বলছে কই বক্তব্য তো দিচ্ছে না, খালি কথা বলছে। তো চলো যাই, আজ মনে হয় আর বক্তব্য দিবে না। বক্তব্য মানে কণ্ঠস্বর, বক্তব্য মানে কি? কণ্ঠস্বরে বক্তব্য হতে হবে, তাহলে এটার নাম হলো বক্তব্য। আর যদি কথা বলে খুব রাগ করে, তো এটা হলো কথা, এটা বক্তব্য নয়। তোরা 1-1 ঘন্টা দেখলো যে কই কথা বলছে, খালি বক্তব্য তো দেয় না, তো চলো যায়, আজ মনে হয় বক্তব্য দিবে না। এরকম যেন হয় না, এটা কিন্তু রাজশাহী। যে এমনটা হয় না যেন এটা খুলনা নয়, এটা রাজশাহী। সম্মানিত দিনী বোন, দেখেন তো, সিয়াম থাকবে নফল সিয়াম। 1 সামনে বছরের শাবান বেঁচে থাকলে 1 থেকে 15, 2 জুলহিজ্জা আসছে 1 থেকে 9, 3 শাওয়াল 6 দিন আসছে, 4 প্রতি মাসে 3 দিন, সবার জন্য ভালো, 5 মুহররমের 2 দিন, সবার জন্য ভালো, 6 আরাফার 1 দিন, সবার জন্য ভালো, 7 বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়, 8 একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি। চলেন, রমজান মাস আসলে সব দরজা খুলে দেওয়া হয়, আকাশের জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয় 3টে। 1 আকাশের দরজা, 2 জান্নাতের দরজা, 3 রহমতের দরজা। মানে 24 ঘন্টা সমান, 24 ঘন্টা সমান 1 মিনিট। ঠিক দুপুর হলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রসুল ওই সময়তে তাড়াহুড়া করে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করতেন, বলতেন এখন যা বলবো সেটা কবুল হবে, যে যা বলবো সেটা কবুল হয়ে যাবে। ঠিক রাত 12টা পার হলেই সব দরজা খুলে দেওয়া হয়। তখন আল্লাহ রসুল বলছেন তাড়াহুড়া করে দোয়া করো, দোয়া করো, দোয়া করো, এই সময় দোয়া কবুল হবে, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছেন আজান দিলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আজান দিলে কি করা হয়? আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রসুল বলেছেন এই সময় দোয়া করলে ফেরত দেওয়া হয় না।
এই সময়ে দোয়া করলে ফেরত দেওয়া হয় না।